হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো দুঃখজনক খবর, পাইরেসি হয়ে গেছে তাণ্ডব সিনেমা। মুক্তির 7 দিনের মাথায় তাণ্ডব সিনেমার এইচডি কপি অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন পাইরেটেড ওয়েবসাইটে তাণ্ডব সিনেমা ইজ অ্যাভেলেবল নাও। ভেরি ভেরি প্যাথেটিক নিউজ ফর বাংলাদেশি মুভি ইন্ডাস্ট্রি। আমরা বরবাদ সিনেমা 2 মাস চলার পরে দেখেছিলাম পাইরেটেড কপি অনলাইনে অ্যাভেলেবল হয়ে গিয়েছিল এবং তারপর কালেকশনে কি পরিমাণ ইম্প্যাক্ট পড়েছিল। জাস্ট কলাপস করেছে উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম। যেখানে বরবাদ হাউসফুল দিচ্ছিল, ছুটির দিন এলেই 30-40 লাখ টাকার ব্যবসা করছিল, মাল্টিপ্লেক্সগুলোতে সিঙ্গেল স্ক্রিনে আরও বেশি ব্যবসা করছিল, সেই ব্যবসা একদম থমকে গিয়েছে যখন সেটা পাইরেটেড হয়ে যায়। তাণ্ডব প্রথম 7 দিনে সিনেপ্লেক্সে, মাল্টিপ্লেক্সে এবং সিঙ্গেল স্ক্রিনগুলোতে ধুমধুমার ব্যবসা করছিল। 100% অকুপেন্সি, হাউসফুল যাচ্ছে, 95% শোজ। এখন পাইরেটেড কপি অ্যাভেলেবল হয়ে গেছে। এখন দেখা যাবে এই 2-3 দিনের মধ্যেই কালেকশনে কলাপস করবে। কেননা এখন যারা টিকিট কেটেছে অ্যাডভান্সড, 2 দিনের পর্যন্ত অ্যাডভান্স কাটা যাচ্ছিল, সেই অ্যাডভান্স টিকিটও তারা কেটে ফেলেছে। যেহেতু এখন সিনেমা অ্যাভেলেবল, এখন আর কিন্তু ওইভাবে দর্শক টিকিট কাটবে না, তাদের দেখার আগ্রহ হারিয়ে যাবে এবং রিপিটেড দর্শক যারা বারবার সিনেমা হলে দেখতে যায় তারা এখন সেই কপি ঘরে বসে মোবাইল ফোনে অথবা কম্পিউটারে দেখে নেবে। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে। বরবাদ সিনেমা পাইরেটেড হয়ে যাওয়ার পরে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান তারা নানাভাবে চেষ্টা করেছে এই পাইরেসির বিরুদ্ধে বিভিন্ন অ্যাকশন নেয়ার। আলটিমেটলি ওই ধরনের কোনো অ্যাকশন কিন্তু আমরা দেখতে পাইনি। যেমনটা ছিল তেমনটাই রয়ে গেছে এবং বিজনেস কলাপস করেছে। এই মুভির সময়, তাণ্ডবের সময় আমরা আশা করেছিলাম যে যেহেতু এখানে শাহরিয়ার শাকিলের প্রযোজনা সংস্থা আলফা আই এখানে ইনভলভড আছে, চরকি এখানে ইনভলভড আছে, হয়তো বরবাদ সিনেমার মতো ঘটনার পুনরাবৃত্তি এখানে ঘটবে না, কিন্তু সেই জিনিসটা হলো না। তাণ্ডব সিনেমাও পাইরেটেড হয়ে গেল। যখন এই ধরনের ফ্রি কপি অনলাইনে অ্যাভেলেবল থাকে তখন আসলে গাটের পয়সা খরচ করে কেউ সিনেমা হলে আর সিনেমা দেখতে চায় না। যদিও সিনেমা হলে সিনেমা দেখা এবং ঘরে বসে মোবাইল ফোনে বা টেলিভিশনের ছবি দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, কিন্তু ম্যাক্সিমাম দর্শকই এসবের ধার ধারেন না, তারা ফ্রি পেলে অনলাইনেই দেখে নেন। তাণ্ডবের ক্ষেত্রেও হয়তোবা আমরা সেই পরিণতিটাই দেখতে পাচ্ছি। পাইরেসি বন্ধ করতে হবে। অনলাইনের যুগে কে কোথায় কোন জিনিসটা আপলোড করছে, কি করছে না করছে, এগুলো কিন্তু বের করা খুব একটা কঠিন বিষয় না। সদিচ্ছা থাকলে বের করা পসিবল। যে কপিটা বের হয়েছে তাণ্ডবে সেটা কিন্তু বাংলাদেশের কপি, যে এটা বাংলাদেশের সিনেমা হলগুলোতে প্রকাশ করা হচ্ছে, দেখানো হচ্ছে, সেই কপিটাই কিন্তু অনলাইনে অ্যাভেলেবল। সো চেষ্টা করে এইটার পেছনে দায়ী ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে আইডেন্টিফাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এটা একটা রেড অ্যালার্ট বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রির জন্য এবং আশা করব বাংলাদেশে যারা এই সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন, আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নিয়ে তারা এর মূল উৎপাটন করবেন এবং পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেটা এনশিওর করবেন। তা না হলে আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাব। 2005 সালের দিকে পাইরেসি যে প্রবলেমটা বাংলা মুভি ইন্ডাস্ট্রিকে ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, দ্বার প্রান্ত বলছি কেন, ধ্বংসই করে দিয়েছিল, সেই একই রোগের পুনরাবৃত্তি কিন্তু আবারও এখন দেখা যাচ্ছে। তখন দেখা যেত হল প্রিন্ট সিডি আকারে বের হয়ে যেত, দোকানে দোকানে পাওয়া যেত, আর এখন দেখা যাচ্ছে অনলাইনের এইচডি ভার্সন, যে ভার্সনটা অনায়াসে আপনি সিনেমার যেই অরিজিনাল কপি সেটার সাথে তুলনা করতে পারেন। খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক। পাইরেসি না হোক, বাংলা চলচ্চিত্র কাঙ্ক্ষিত লেভেলে ব্যবসা করুক, আরও এগিয়ে যাক, এই কামনা করছি এবং আপনাদের সাহায্য প্রার্থনা করছি। আপনারাও এই পাইরেসি থেকে দূরে থাকুন, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন, তাহলেই আপনি পরিপূর্ণ বিনোদনটা পাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।